এই গলে শুরু, এই গলেই শেষ। সাঙ্গাকারা মাহেলার পর টেস্টে লঙ্কানদের হয়ে ম্যাথিউসের সবচেয়ে বেশি রান। কিংবদন্তিকে বিদায়টাও বোর্ড দিয়েছে আড়ম্বরভাবে। যদিও শেষটা জয় দিয়ে রাঙাতে দেয়নি বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩৯ রান আর শেষ ইনিংসটা ৮ রানের। শেষ ম্যাচে ২ বার আউট করতে ভূমিকা ছিল মমিনুল হকের। একবার তার বলে, আরেকবার ক্যাচ নিয়ে। নিজের শেষ ইনিংসটার রোমন্থন করলে নিশ্চয়ই মনে পড়বে টাইগার ক্রিকেটারকে। মাঠে মুশফিকের সঙ্গে খুনসুটি সবাই দেখেছে। বিদায় বেলায় বন্ধুত্বের কথাও স্মরণ করলেন লঙ্কান লিজেন্ড। এটা আমার জীবনের সবচেয়ে আবেগপূর্ণ মুহূর্ত। এখানে ক্যারিয়ার শুরু করেছিলাম, এখানেই ইতি টানলাম। দীর্ঘ ক্যারিয়ারে সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আমার পরিবার ভালো খারাপ সব সময় পাশে ছিল। তাদের অবদান অতুলনীয়। বাংলাদেশের ক্রিকেটাররা আমার বন্ধু, মুশফিক তাদের একজন। দীর্ঘদিন একসাথে খেলেছি। তাদের প্রতি ধন্যবাদ এমন সম্মান দেওয়ার জন্য। ম্যাচ শেষে সবার অপেক্ষা অ্যাঞ্জির জন্য। গলের খোলা গ্যালারি শেষ বেলায় এসে পরিপূর্ণ। নিজেদের কিংবদন্তিকে বিদায় জানাতে বিশ্ব ক্রিকেটে অ্যাঞ্জেলো ম্যাথিউস তাদের কাছে অ্যাঞ্জি। গোটা মাঠ প্রদক্ষিণ করেন এই অলরাউন্ডার। চারদিক থেকে ধ্বনি ওঠে তার নামে। ক্রিকেট বোর্ড জানিয়েছে বিশেষ সম্মাননা। ম্যাচ শুরুর আগে যেমন সাবেক বর্তমানরা এসেছিলেন, এদিন বোর্ড কর্তারা ছিলেন তার পাশে। বিদায়ী বক্তব্যে লম্বা ক্যারিয়ারে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান সবাইকে, বিশেষ করে পরিবারের সদস্যদের। এরপর একে একে সেলফি আর অটোগ্রাফের আবদার মেটান সবার। পরিবারের সদস্যদের সঙ্গে ফ্রেমবন্দি হন ম্যাথিউস। ভালোবাসায় সিক্ত হন মাঠকর্মীদেরও। ম্যাথিউস তার শেষ টেস্টে আজকে খেলে ফেলেন এবং কি এই কিংবদন্তিকে আসলে বিদায় কিভাবে দিতে হয় শ্রীলঙ্কা কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে এবং বাংলাদেশ নিশ্চয়ই সেখান থেকে শিক্ষা নেবে এবং সাকিবের মতো যারা লিজেন্ড আছে তাদেরকে মাঠ থেকে এভাবে বিদায় দিবে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, গল, শ্রীলঙ্কা।